হ্যালো স্টুডেন্ট। তো আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে ক্লাস 6-এর মৌসুমীর দিনে। তোমরা নিজেরা লেখা ও পরিচিতিটা পড়ে নেবে। দেখো স্ক্রিনে লেখা আছে, লিখে নিও বা স্ক্রিনশট তুলে নিতে পারো। ছোট্ট মফস্বল শহর। ডিপোয় বাস দাঁড়িয়ে ধরাধরি করে ছাদে মাল তুলছে বাসের কন্ডাক্টর আর ক্লিনার। বাস যাবে দূরের শহরে কি গঞ্জে, সারা পথ সকলে যাবে না, গ্রামে যাত্রীরা নেমে নেমে যাবে মাঝ রাস্তায়। কারো বা কোর্টে মামলা ছিল, কেউ বা এসেছিল সরকারি সেরেস্তায় হাকিমের কাছে দরবার করতে। কারো শক্ত রোগী আছে হাসপাতালে দেখতে এসেছিল, কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে। ভিতরে নিজের নিজের জায়গায় হাতের জিনিস রেখে অনেকেই বাইরে এসে দাঁড়ায়। সামনেই চায়ের দোকানে বেঞ্চির ওপর বসে ড্রাইভার চা খায়। সেদিকে নজর রেখে যাত্রীর দল কাছে পিঠে ঘুরঘুর করে। গরমের সময় গায়ে হাওয়া লাগায়, শীতের সময় রোদ পোহায়। বাসে ভিড় দেখতে হয়, মাঠে ফসল উঠলে। মেয়ে দেখতে, পুজো দিতে লোকে এখানে সেখানে যায়। জিনিস কিনতে সিনেমা দেখতে, মামলায় তদবির তদারক করতে শহরে যায়। উকিল, মোক্তার, বামুন, পুরুত, দর্জি, দোকানি দুটো। পয়সার মুখ দেখে গ্রামের সঙ্গে শহরের যে এখনো নারীর টান, এই সময়টা বিলক্ষণ বোঝা যায়। ধন বলতে ধান, কথাটা আজও সত্যি। ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি। মাটি দেয় ফসল, আকাশ জল। ফসল আর জল বৃষ্টির কামনা করেই লোকের সারা বছর কাটে। দেশি মতে আগের বছর শুরু হতো জল বৃষ্টি আর ফসলের সময় থেকে। মাসের নাম আর ঋতুর নামের মধ্যে আজও তার স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া যায়। আগে বছর আরম্ভ হতো অঘ্রাণে। হাওন মানে বছর, অগ্রহায়ণ মানে বছরের গোড়া। হায়ন কথাটি আর এক মানে ফসল। বছরের আমরা বলি বর্ষ। জলবৃষ্টির সময় এককালের বছর শুরু হতো বলে মরশুমের নাম হয়েছিল বর্ষ। এ দেশে যত পালা পার্বণ, উৎসব, আনন্দ সব কিছুই মূলে রয়েছে চাষবাস। শহর ছাড়লেই দূর পাশে দেখা যাবে মাথার ওপর দরাজ আকাশ। শহর ছাড়লেই দুপাশে দেখা যাবে মাথার ওপর দরাজ আকাশ। বাস রাস্তায় দুধারে বটপাকুড়, পাল সেগুনের গাছ। তার ডালে দৃষ্টি মাঝে মাঝে আটকে যাবে কালো কুচকুচে বাঁধানো রাস্তা। মাঝে মাঝে বাঁক নিয়ে সোজা সামনে চলে গেছে। গরমকালে চারিদিকে হাওয়া যখন আগুনের মতো তেতে থাকে, তখন এই রাস্তার ওপরেই এক ভারী মজার দৃশ্য দেখা যায়। যেতে যেতে মনে হয় দূরে যেন জল চিকচিক করছে, আর সেই জলে উল্টো হয়ে পড়েছে দুপাশে গাছের ছায়া। কাছে যাও, কোথায় জল, কোথায় ছায়া, ঠিক মরুভূমির মরীচিকার মতো। বাস রাস্তার ধারে মাঝে মাঝে লোকালয়। বড় গ্রাম হলে ইটের দালান দেখা যাবে, নইলে মাটির বাড়ি, খড় কিংবা টিনের চাল। লোকালয় পার হই আবার আদিগন্ধ মাঠ। একের খতুতে তার একের চেহারা। শরতে দেখবে যতদূর দৃষ্টি যায়,
নীল রঙের আকাশটাকে কেউ যেন ঝকঝকে তকতকে করে মেজে রেখেছে। মেঘের ছিটে ফোঁটাও নেই। রোদ যেন কাঁচা সোনার মতো। নিচে কোথাও মাটি দেখা যাচ্ছে না। সামনে পিছনে একখানা সবুজ ধান। সমুদ্রের মতো তার পাড় দেখা যায় না। তার ওপর দিয়ে মাঝে মাঝে ঢেউ খেলে যায়। হাওয়ার দূরে দূরে জেগে থাকে একটা দুটো তালখেজুর কিংবা শিশু পলাশ। ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। যতদূর দৃষ্টি যায় রুক্ষ মাটি, শুকনো কঙ্কালসার চেহারা। আলগুলো জেগে থাকে বুকের হাড়পাঁজরের মতো। মাঠের ভিতর দিয়ে পায়ে পায়ে রাস্তা ফুটে ওঠে গ্রামে যাওয়ার। আকাশের রং তখন তামার হাঁড়ির মতো। রোদের দিকে তাকানো যায় না। গরুর গাড়ির চাকায় মানুষের পায়ে মাটির ডেলাগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে ধুলো হয়। সেই ধুলো কখনো ঘূর্ণি হাওয়ায়, কখনো দমকা হাওয়ায় উড়ে উড়ে দৃষ্টি আড়াল করে দাঁড়ায়। একটু বেলা হলেই মাটি তেতে আগুন হয়ে যায়। যারা হাল বদল নিয়ে ভোরে মাঠে গিয়েছিল, বেলা ছাড়লেই তারা যত তাড়াতাড়ি পারে ঘরে ফিরবে। নদী, পুকুর, খাল বিল শুকিয়ে যায়। গাছে পাতা থাকে না। খাল বিল নদী নালা ধারে ধারে ছাড়া কোথাও ঘাসের ডগা দেখা যায় না। রাখালের দল ছড়ি পাচন হাতে বট অশ্বত্থে ছায়ায় বসে থাকে। মাঝে মাঝে হাওয়ার আগুনের হলকা দেয়। জলের জন্য চারিদিকে হাহাকার পড়ে যায়। লোকে সেই সময় ছায়া খুঁজে খুঁজে যাবে। পায়ে চলা রাস্তা যাবে বট অশ্বত্থের তলা দিয়ে। আম কাঁঠালের ছায়ায় বাঁধানো ইদারা নদী নালা তালপুকুরের ধার দিয়ে দিয়ে যেখানে হাতের কাছে পিপাসার জল পাওয়া যাবে। আকাশে জল চেয়ে বসুন্ধরা ব্রত করবার এই হলো সময়। কেননা এখন কালবৈশাখী আগুন ঝরে, কালবৈশাখী রোদে পোড়ে। নদী শুকনো আকাশের ছাই, শুকু আকাশের ছাই। কোথাও বা চাষির ঘরের বউরা করে ক্ষেত্রবত। তারা চায় বাড়ির কাছের খোলা জমিতে নিজেরা ঘর প্রতিষ্ঠা করে তার গায়ে সিঁদুর পুতলি এঁকে ঘটের। ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। যত দূর দৃষ্টি যায় রুক্ষ মাটি, শুকনো কঙ্কালসার চেহারা। কোথাও বা চাষির ঘরের বউরা করে ক্ষেতবত। তারা যায় বাড়ির কাছের খোলা জমিতে নিজেরা ঘট প্রতিষ্ঠা করে তার গায়ে সিঁদুর পুতলি এঁকে ঘরের জলে আবার পল্লব ডুবিয়ে দেয়। বুড়িদেরই কেউ হয় মূল্যবতী, হাতে ফুল আর দুবা নিয়ে। বতীর দল তার মুখ থেকে শোনে ব্রতের কথা। সন্ধে নাগাল উলু দিয়ে ব্রত শেষ হয়। তারপর মাঠে বসেই চিঁড়ে, গুড়, মুড়ি, খই আর দই দিয়ে ফলার খায়। ছেলেরাও ওই দিন ভোরে একজন কারো মাঠে গিয়ে জমিতে লাঙল দিয়ে বীজ ধান পুঁতে জমিতে জল ছড়িয়ে আসে। কোথাও আছে বৃষ্টির অভাবে মেঘারানীর কুলো নামবার
পথা। কুলো জলঘট নিয়ে চাষি ঘরের অল্প বয়সী মেয়েরা দলে দলে পাড়ায় বেরিয়ে পড়ে। বাড়ি বাড়ি ঘুরে গান গায়। গান গেয়ে বাড়ি বাড়ি থেকে তারা পায় চাল, তেল, সিঁদুর, কখনো 2-4 পয়সা আর পান সুপারি। দল বেঁধে তারা গায়। গানটা তোমরা নিজেরা পড়বে, ওকে? কখনো কখনো হঠাৎ বিকেলের দিকে আকাশ কালো হয়ে আসে। ঝিম ধরা আকাশে দেখা দেয় বেগবান মেঘ। মেঘের কোলে চমকাতে থাকে বিদ্যুৎ। তারপর নারকেল, তাল, খেজুর গাছের মাথাগুলোকে হেলিয়ে দিয়ে নেমে আসে আচমকা ঝড়। জলের বড় বড় ফোঁটা তপ্ত মাটিতে পড়তে না পড়তে মিলিয়ে যায়। মেঘ যতই ডাকুক, যত গর্জায় তত বর্ষায় না। কখনো কখনো শিলাবৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে জুড়িয়ে যায় গ্রীষ্মের তাপ। ছেলেরা হৈ হৈ করে ছোটে আমবাগানের অন্ধকার হলের সঙ্গে হারিকেন নেয়। সুর করে করে বলে। এই লাইনগুলো নিজেরা পড়বে, ঠিক আছে? হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় মেঘ। বৃষ্টি আসি আসি করেও আসে না। আকাশ আগের অবস্থায় আবার ফিরে যায়। তবু বর্ষার মৌসুমের জন্য এখনই তৈরি হতে হয়। সারা গ্রাম চলে বর্ষার প্রস্তুতি। হঠাৎ একদিন ঝমঝম করে পড়ে বৃষ্টি। গরম মাটি জল। হঠাৎ একদিন ঝমঝম করে পড়ে বৃষ্টি। গরম মাটিতে জল পড়ে ভাব ওঠে। চাষিদের মুখে হাসি ফোটে। ছোট ছোট ছেলেরা আনন্দে দুলে দুলে ছড়া বলে। এই পুরো ছড়াটা তোমরা নিজেরা পড়বে। তারপর কদিন সামনে বৃষ্টি। হোক গলার তৈরি মাথালে মাথা। গ্রাম দেশে বনে বনে ফুল ফুটিয়ে বসন্ত কবে আসবে কবে যায় ভালো করে ঠাঁই পাওয়া যায় না। দক্ষিণের হাওয়ায় শুধু বসন্তকে মনে পড়িয়ে দেয়। কিন্তু বর্ষা নামলে একবার শুধু বাইরে এসে দাঁড়াও। যেখানে ঘাসের চিহ্ন দেখা যাচ্ছিল না, হঠাৎ চোখে পড়বে সেখানে যেন কে সবুজ জাজিম পেতে রেখেছে। জমিতে ধান ডিক ডিক করে বেড়ে ওঠে। মাঝে মাঝে নিড়িয়ে দিতে হয় মাঠ। কিছুদিনের মধ্যেই ফুরিয়ে যায় মাঠের কাজ। তখন শুধু ফসলের অপেক্ষায় বসে থাকা। বর্ষার শেষাশেষি মেয়েরা করে ভাদুলি ব্রত। মাটিতে আঁকে আলপনা। 7 সমুদ্র 13 নদী, নদীর চড়া, কাঁটার পর্বত, বন, ভেলা, বাঘ, মোষ ইত্যাদি। এ ব্রত সেই দিনই কথা মনে করিয়ে দেয় যখন এদেশে সত্যদাগরা 7 ডিঙা ভাসিয়ে সমুদ্র বাণিজ্য যেত। ব্রতের ছড়ায় আজও সে ছবি ধরা আছে। বাপ গেছেন বাণিজ্য, ভাই গেছেন বাণিজ্য, স্বামী গেছেন বাণিজ্য, তারা যেন নিরাপদে ফিরে আসে। ছড়াগুলো নিজেরা পড়বে, ওকে? ভাদ্রের ভরা নদীকে ডেকে দুরু দুরু বক্ষে তারা ব্যগ্রতা জানায়। নিজেরা একটু বাকিটা পড়বে। আজ সেই সর্দাররাও নেই, সেই বাণিজ্যও নেই, কিন্তু এই ব্রতের ভিতর দিয়ে মনে পড়ে যায় সেই আপনজনদের কথা যারা দূরে আছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি আমাদের কাছে ক্লাস করতে চাও তাহলে এই জিমেলে তোমরা জয়েন হয়ে যাও অনলাইন আর অফলাইন ক্লাসের জন্য।